আসসালামু আলাইকুম। এবার আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে সকল বোর্ড 2018 সালে সব বোর্ডেই হচ্ছে আপনার একই কোশ্চেন ছিল। এই জন্য আমরা বলি সকল বোর্ড 2018। তো এখানে একটাই সেট অধ্যায় থেকে এমসিকিউ আসছিল যে এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যায় নিচের কোনটা দ্বারা। তো আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন, আগে আপনাদের বৈশিষ্ট্যটা একটু বুঝায় বলি। দেখেন, ধরেন যে এ এর মান আমি নিলাম হচ্ছে এ বি, আর বি এর মান নিলাম হচ্ছে ধরেন সি ডি। এখন এই দুইটার মাঝখানে বা আমি একটু এইভাবে নিই, ধরেন যে এ বি সি এরকম আমরা আমরা নিলাম। তো এখন আসেন এ ইন্টারসেকশন বি মানে কি। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে দুইটা সেটেই আছে যে উপাদানগুলা সেগুলা নিব। ধরেন যে এখানে উপাদান আমি আরেকটু বাড়ায় নিলাম, যে 2 3 এরকম নিলাম। তো আমি দুই সেটেই দেখতেছি এ আর বি আছে, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে এ বি। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, এ ইন্টারসেকশন বির যে উপাদানটা পাইলেন, এই উপাদানটা দেখেন, এই উপাদানগুলা আপনার এ সেটেরও অন্তর্ভুক্ত, আবার বি সেটেরও কিন্তু অন্তর্ভুক্ত, তাই না? এ ইন্টারসেকশন বি এর বৈশিষ্ট্যটা কেমন? এই ইন্টারসেকশন বির যে উপাদানগুলো আছে এগুলা কিন্তু আপনার এ সেটের মধ্যেও আছে, আবার বি সেটের মধ্যেও আছে। এই জন্য নরমালি আমরা এই কাজটা করি যে এ ইন্টারসেকশন বি, হ্যাঁ, এই এই যে মানটা আমরা ধরেন যে এর উপাদান লিখতে পারি হচ্ছে এক্স। এই ইন্টারসেকশন বি এর উপাদান কি? এক্স। যেন এক্সটা মানে যে এই ইন্টারসেকশন বি যে মানটা পাইলাম, এই মানটা আপনার এ সেটেরও অন্তর্ভুক্ত এবং বি সেটেরও অন্তর্ভুক্ত। এই যে এবং x belongs to b। সো এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন এই প্রকাশটা আমার কত নম্বরে আছে? আমার গ নম্বরে আছে হচ্ছে এই প্রকাশটা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা 18 সালের সিকিউটা দেখব। তো সিকিউ এর ক নম্বরে বলছে দেখাও যে এ ও বি পরস্পর নিশ্ছেদ সেট। আমরা নরমালি নিশ্ছেদ সেট জানি হচ্ছে দুইটা সেটের ইন্টারসেকশন, মানে ছেদ সেট যদি ফাঁকা সেট হয়, দুইটা সেটের ইন্টারসেকশন করব, করার পর যদি ফাঁকা সেট আসে তাহলে আমরা বলি যে সেট দুইটা পরস্পর নিশ্ছেদ। বা আরো সহজে আমরা বলি দুইটা সেটের মাঝে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাইলেও তারা পরস্পর নিশ্ছেদ সেট। তো যাই হোক, এইখানে আমরা এই ম্যাথটা কিভাবে সাজায় করব সেটা আমি দেখাই। তো প্রথমেই আপনি লিখবেন যে দেওয়া আছে দেওয়া আছে a ইকুয়াল 3 4 5 6, তারপর b ইকুয়াল 0 1 2। তাহলে সুতরাং a ইন্টারসেকশন b এর উপাদান লিখি প্রথমে 3 4 5 6, ইন্টারসেকশন বি থেকে বি এর উপাদান লিখি 0 1 2। এখন দুইটার মাঝখানে আমরা যদি খেয়াল করে দেখি কোনো কমন উপাদানই নাই, সো এটা আপনার হয় হচ্ছে ফাঁকা সেট। তাহলে এখন বলবেন যে যেহেতু এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল, সরি, এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা সেট, তাই এ ও বি পরস্পর এইভাবে আমরা সাজাই লিখবো। এবার আমরা 18 সালের গ নাম্বার কোশ্চেনটা দেখবো। এটা একটা কমন কোশ্চেন, সো এটা আমি দ্রুত করে দিই। দেখেন, পাওয়ার অফ এ নির্ণয় করে দেখাইতে বলছে। এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। সো প্রথমে আপনি শুরু করবেন, দেওয়া আছে a ইকুয়াল 3 4 5 6, এইভাবে আমরা নিব। তাহলে সুতরাং পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ, তো কোন একটা সেটের পাওয়ার সেট বের করার সিস্টেম হচ্ছে আমার প্রথমেই সবগুলো বাদ দিয়ে আবার ফাঁকা সেট, এটা একটা পাওয়ার সেট হতে পারে, শুধু 3 একটা পাওয়ার সেট হতে পারে, শুধু 4 একটা উপসেট হতে পারে। মানে একটা সেটের যতগুলো উপসেট হবে সেটা হচ্ছে তার পাওয়ার সেট। তাহলে 3 4 দেন হচ্ছে 5, দেন আছে হচ্ছে আপনার 6। তো একটা একটা করে আমরা নিলাম, প্রথমে সবগুলা বাদ দিয়ে তারপরে একটা একটা করে। এবার হচ্ছে দুইটা দুইটা করে যদি চিন্তা করি, 3 4 নিলাম,
তারপর হচ্ছে 3 5 নিলাম, তারপরে আপনার 3 6 নিলাম। এরপরে হচ্ছে আপনার 3 বাদ দিয়ে যদি চিন্তা করি 4 5 এটা নিলাম, তারপর হচ্ছে 4 6 এটা নিলাম, দেন হচ্ছে 5 6 এটা নেওয়া যায়। সো আর তো মনে হয় বাদ নেই, 3 4 3 5 3 6, এরপর এটা বাদ দিয়ে 4 5 4 6, এবং 4 বাদ দিয়ে 5 6। আচ্ছা, এবার তিনটা তিনটা করে যদি আমরা নেই, আপনার 3 4 5 এটা একটা উপসেট হইতে পারে। তারপর 3 4 6 এটা একটা উপসেট হইতে পারে। এরপরে হচ্ছে আমরা 5 রে বাদ দিছি, এবার 4 রে বাদ দিয়ে চিন্তা করি 3 5 6 এটা একটা উপসেট হতে পারে। দেন হচ্ছে আমরা এবার 3 রে বাদ দিয়ে দিতে পারি, তাহলে হয় হচ্ছে আপনার 4 5 6। ফাইনালি এই চারটা একসাথে আমরা নিব 3 4 5 6। সো এই হচ্ছে আমার পাওয়ার সেট আমরা বের করলাম। তো এই উপসেট গুলা বের করার পর নিয়ম হচ্ছে আপনার পুরাটাকে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকায় দিতে হয়। তাহলে এটা হচ্ছে এ সেটের পাওয়ার সেট। তাহলে আমরা এখন বলবো যে এখানে এখানে এ সেটের এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল কত আছে আপনার, একটা দুইটা তিনটা চারটা, তাহলে উপাদান সংখ্যা n ইকুয়াল 4। আর পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা এটা কয়টা আছে আমরা যদি বলে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে আছে হচ্ছে 16টা। 16কে যদি আমি এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার, এখন 2 রাখলাম, তাহলে তো আমরা পেয়ে গেলাম পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে বলতে পারি সুতরাং এ সেটের উপাদান সংখ্যা উপাদান n পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই হচ্ছে অ্যান্সার।